শনিবার শিয়ালদার ডক্টর বিসি রায় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল হাইজেস্ট ফ্যাশন ডিভা কনসেপচুয়াল ফ্যাশন র্যাম্প ওয়ার্ক, যেখানে র্যাম্প ওয়ার্কে অংশগ্রহণ করলেন বাচ্চা থেকে শুরু করে টিনেজার সহ বিবাহিত নারী ও পুরুষ। সিজন 1-এই তাক লাগিয়ে দেওয়ার মতন পারফরমেন্স করলেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে যারা জয়ী হলেন তারা ক্যাশ প্রাইজের সঙ্গে পেলেন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করবার সুযোগ। এই ফ্যাশন শোয়ের নির্মাতারা জানান, পরবর্তীকালে আরও কয়েকটি ফ্যাশন শোয়ের আয়োজন করতে চলেছেন তারা। সংস্থার সভাপতি দেবযানী ঘোষ বলেন, এই ফ্যাশন শোয়ের একটা সেগমেন্ট বাচ্চারাও যাতে নিজেদের ট্যালেন্টকে সবার সামনে মেলে ধরতে পারে, তার জন্যই আমাদের এই প্রয়াস। জাগরণ বাংলা। All lovely audience, my name is Tuin Patro and I am from the and my hobbies are dancing and cycling. Thank you. এটা প্রেরণা বলবো না, এটা হলো চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ হলো কিছু করার, অনেকের না বলা কথা তোর দ্বারা হবে না, তুই পারবি না, এই জায়গা থেকে আমি পারি আর আমি করছি। এই চ্যালেঞ্জটা হলো আজকের আমার র্যাম্প শো এবং পেজেন্ট শো এর বলতে পারেন মোটো। কিন্তু আমাদের হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন 1 এটা, এছাড়াও আর দুটো তিনটে শোজ আসতে চলেছে, সেটা ক্রমশ প্রকাশ্য এবং চাই আরও ভালোভাবে কাজ করছে। আমাদের এবারে পেজেন্ট শো কম র্যাম্প শো আছে 5টা ক্যাটাগরি, মেস, কিড, ওয়েস্টার্ন, টিন। তো এবার যারা এখানে পার্টিসিপেন্ট করেছে, আমি খুব লাকি কে অর্ধেকের বেশি ফ্যাশন, তাদেরকে খুব বুঝিয়ে শুনিয়ে পড়িয়ে করতে হয়েছে। কিছু বাচ্চা আছে যারা ওয়েল এক্সপিরিয়েন্স, 4 বছর 5 বছরের বাচ্চা এত সুন্দর করে হাঁটছে, বড়রা তার কাছে হয়তো অনেকটা কমতি। তো খুব ভালো লাগছে নিজের জায়গায় নিজে একটা এত সুন্দর অর্গানাইজেশন করে বা অর্গানাইজ করে সেটাকে সাকসেসফুল হতে দেখছি, এটাই অনেকটা বেশি। কতজন পার্টিসিপেন্ট এখন পর্যন্ত আমাদের পার্টিসিপেন্ট হয়েছে 49। এছাড়া রানওয়ে সিকোয়েন্সে 20 মডেলস আলাদা। এখান থেকে যখন যারা এখানে উইনার হবে তাদের পরবর্তী সময় কি তাদের ভবিষ্যৎ? উইনার্স যারা এখান থেকে হচ্ছে তাদের এখান থেকেই একটা ন্যাশনাল র্যাম্প শোজ, যারা আমার এখানে উইনার হচ্ছে তারা 5জন উইনারই একটা ন্যাশনাল লেভেলের, নাম বলছি না, ন্যাশনাল লেভেলের একটা র্যাম্প শোতে তারা ফ্রি অফ কস্ট পার্টিসিপেশন পাবে। অ্যান্ড সেকেন্ডলি কিছু ইউটিউব চ্যানেলসে কাজ করার একটা চান্স পেতে পারে না, পাবে আর কি। তো সেটা পুরোপুরি তাদের ওপরে চয়েস, আমি বলে দিতে পারবো না। এছাড়াও আমার এখানে ক্যাশ প্রাইজ আছে, গিফট হ্যাম্পার্স আছে এবং চাইছি আরও ভালো করে করতে, পরবর্তীকালে আরও ভালোভাবে করবো। একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে, সেটা বলতে গেলে কিছুই বেগ পেতে হয়নি, কারণ আমি খুব বাচ্চা ভালোবাসি, তাদের ওই কিউটনেস নটনেসগুলো একটু মাঝে মাঝে সামলাতে ভালোই লাগে। আর আজকে যখন এরা আমার পার্টিসিপেন্ট, আমি এদের আজকে হয়তো একটা মায়ের জায়গায়, কারণ তাদেরকে বুঝিয়ে শুনিয়ে, তাদের পেরেন্টসরাও খুবই সাপোর্টিভ, তাই জন্য হয়তো অতটা আমাকে হ্যাসেল করতে হয়নি। খুব ভালোভাবে। কতটা সিজন 1 প্রোগ্রাম কতটা সাকসেস হলো বলে মনে করছেন? 99.99%। তার কারণ হলো আমার এখানে যারা আজকে সেই র্যাম্প শোতে পার্টিসিপেন্ট করছে তারা প্রত্যেকজনই মনে করে তারা আমার টিম। আমরা 49 জন যারা এখানে আছে আজকে, তারা গ্ল্যামার গ্লো ফ্যাশনের একটা টিম। তো এই 49 জন টিমকে নিয়ে আই থিঙ্ক অ্যাজ আ ফাউন্ডার আমি অনেক ভালো করে কাজ করি। পরবর্তীকালে কাজগুলো দেখলে বুঝতে পারবেন আজকের শোটা কতটা সাকসেসফুল। গ্ল্যামার গ্লো ফ্যাশন, তার মানে নিজেকে সবার কাছে সুন্দরভাবে পরিবেশন করা। এই শুধু সংস্থার সভাপতি হিসেবে বা প্রেসিডেন্ট হিসেবে নয়, আমার একটি ফাউন্ডেশন আছে, সমাজ সেবামূলক কাজ করে অলোক ফাউন্ডেশন, তার ফাউন্ডার হিসেবেও আছি। আমাদের কাজ হচ্ছে ইম্যাজিন আ বেটার ওয়ার্ল্ড, এবং সেই বেটার ওয়ার্ল্ডে প্রপারলি ফাইট করতে গেলে আজও আমাদের সমাজে সুন্দর মুখের জয় সর্বত্র, এবং সেই সৌন্দর্যটা যদি বুদ্ধিদীপ্ত হয় তাহলে কিন্তু গ্ল্যামার গ্লো ফ্যাশন তিনটে একসঙ্গে আসবে। এবং নিশ্চয়ই সমাজে এইসব মানুষেরা যারা বুদ্ধিদীপ্ত সৌন্দর্য নিয়ে আছে, তারা বহু ক্ষেত্রে নিজেদের সমাধান নিজেরাই সমস্যার সমাধান করতে পারবে এবং এগিয়ে যেতে পারবে। তার জন্য কি দরকার? তার জন্য প্রপার মেন্টরিং দরকার, এবং সেই মেন্টরিংয়ে কে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেইটারই যেন একটা পরীক্ষা আজকে গ্ল্যামার গ্লো ফ্যাশন।
ক্যাটেগরি বলতে আমাদের 5টা রাউন্ড হচ্ছে, সেই 5টা রাউন্ডে টিনেজার্স, ইয়াং উইমেন, মিসেস, মিস্টার সবাই আছেন এবং বিভিন্ন স্তরের বিভিন্ন ক্ষেত্র থেকে মানুষ এখানে পার্টিসিপেট করছেন। একটা সময় মনে হতো, মানে বলা হতো, মনে হতো নয়, যারা মডেলিং করে বা এই সিনেমা লাইনে আসে তারা বোধহয় খুব বেশি পড়াশোনা করেনি বা অন্য কোথাও না পেয়ে এসছে, কিন্তু আজকে ফ্যাশন যে একটা মানে প্রেস্টিজিয়াস জায়গা পেয়েছে এবং এটাও একটা প্রফেশন হতে পারে, খুব প্রেস্টিজিয়াস প্রফেশন, আজকের অনুষ্ঠান তারই একটা ফসল। আপনার নামটা কি? আমার নাম দেবযানী ঘোষ, আমি পেশায় হাইকোর্টের অ্যাডভোকেট, যদিও প্র্যাকটিস করি আমি অল ওভার ইন্ডিয়া, এবং আমার একটি ছোট্ট ফাউন্ডেশন আছে, অলোক ফাউন্ডেশন। আমরা সেটা যে কোনো লিগাল ইস্যু নিয়ে ডিল করি। আমরা ট্রান্সজেন্ডারদের নিয়ে ডিল করি, অ্যাসিড সার্ভাইভার্সদের নিয়ে ডিল করি, অটিস্টিক পার্সন, ক্যান্সার পার্সন, স্ট্রিট চিলড্রেন, অরফান চিলড্রেন, জেল ইনমেটস, এদের নিয়ে কাজ করতে করতে আমরা দেখলাম কি শিশু মন থেকে তৈরি করতে হবে, যার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের একটা সেগমেন্ট হচ্ছে বাচ্চাদের। তাদেরও তো মনে ইচ্ছে থাকে নিজেদের সুন্দর করে তোলা, এবং এই সুন্দর করে তুলতে গিয়ে নিজের ভেতরের সৌন্দর্যটা যাতে নষ্ট না হয়ে যায় সেইটাই প্রপার মেন্টরশিপের প্রয়োজন। থ্যাংক ইউ।